কুড়িগ্রামে একদিনের ব্যবধানে উজানের ঢলে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বন্যা পরিস্থিতি ও বানভাসীদের দুর্ভোগ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, বন্যার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদের? আসলে কুড়িগ্রামের আকাশে আসলে আমরা গত 2 দিন ধরে বৃষ্টিপাত তেমন একটা দেখিনি, খুবই কম ক্ষেত্র বিশেষে কোথাও 10 মিলিমিটার, কোথাও 15-20 মিলিমিটার এরকম ছিল। কিন্তু উজানের যে ঢল, যে পানি বৃষ্টির যেটি ব্যবধান হচ্ছে গত প্রায় 2-3 দিন ধরে আমরা দেখেছি যে একদিন গতকাল যেমন অনেকটা কমে এসেছিল ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তার পানি এবং দুধকুমারের পানি, সেটি আজকে আবারও বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রে তাদের তথ্য মতে যে উজানের যে ভারী বৃষ্টিপাত ছিল সেটি পর্যায়ক্রমে নেমে আসার কারণে, নদ নদীগুলো পানি বহন করার কারণে আবারও কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। যেটি হচ্ছে যে ধরলা অনেকটা নিচে ছিল, সেটিও বিপদসীমায় এসে গেছে। দুধকুমারও বিপদসীমার নিচে ছিল গতকাল, তাও বিপদসীমায় এসেছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখনও বেশ অনেক বিপদসীমার উপরে রয়েছে, 30 সেন্টিমিটার উপরে রয়েছে। তো নতুন করে ব্রহ্মপুত্রের পানি যদিও বাড়েনি, এদিকে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ যে পাশাপাশি যে নদীগুলো রয়েছে, উজানের কাছাকাছি যেগুলো নদীগুলো, 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন রয়েছে, সেই নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু আসলে দুর্ভোগ, ঠিক বৃদ্ধি বলবো না, দুর্ভোগ রয়ে গেছে মানুষজনের। কারণ এই অঞ্চলের যে নিচু এলাকাগুলো থেকে কিন্তু এখনও পানি নেমে যায়নি। এছাড়া রাস্তাঘাট তলিয়ে রয়েছে, মানুষের দুর্ভোগ যেটি থাকে সেটি এখনও রয়েছে। তার উপর নতুন করে পানি কমা বাড়ার কারণে কিন্তু মানুষজন খুব একটা স্বস্তিতে নেই। তারা জানাচ্ছিল যে আসলে পানির গতি ঠিক অন্যান্য যে বন্যাগুলো তারা মোকাবেলা করে, ঠিক তার সঙ্গে তারা একটু ব্যতিক্রম বলছে। তারা বলতেছিল যে বন্যা আসলে বন্যায় সময় মতো চলে যায়, কিন্তু ঠিক কতটুকু সময় ব্যবধানে আবার বেড়ে যায়, কমে যায়, এটা একটা ভাবার বিষয় বলে নদীপাড়ের মানুষজন তারা জানাচ্ছিল। তো এই পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এই পানি বৃদ্ধির হার 48 ঘন্টা তারা বলতেছিল। যদি 48 ঘন্টা হয়তো বৃদ্ধি পাবে, এরপর যদি আর ভারী বৃষ্টিপাত উজানে না হয় বা আভ্যন্তরীণ বড় বৃষ্টিপাত না আসে, তাহলে হয়তো এই বৃদ্ধিটা ঠিক সেভাবে হবে না। তো দুর্গত মানুষজনের আসলে ঠিক যে তাদের যে ত্রাণ সহায়তা, এটি সরকারি বেসরকারি পর্যায়ে কিছুটা বেড়েছে আমরা দেখেছি, কিন্তু তারপরেও আসলে ঠিক তাদের যে নতুন চাহিদা, অপ্রতুল চাহিদা, সেটি রয়ে গেছে। তো ইশরাত, কুড়িগ্রাম থেকে আমার। অনেক ধন্যবাদ আপনাকে ওয়াহিদুজ্জামান তুহিন।